আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমার নতুন একটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে আসলে আমি মাঠে যাচ্ছিলাম। আপনাদেরকে আমি আগেই বলেছি আমার বাড়ির চারদিকে মাঠ। তো এটা হচ্ছে বাড়ির পিছন দিকের একটা মাঠ। মাঠে যাওয়ার আগে সাধারণত দেখা যায় কিছুটা অঞ্চল বাগান থাকে। থাকতেই হবে এমনটা ব্যাপার না, কিন্তু থাকে সাধারণত। এখন প্রচুর পরিমাণে আপনারা জানেন জনসংখ্যা বাড়ছে, বসতি স্থাপন করা হচ্ছে, ওই জন্যই বাগানগুলোকে কেটে ফেলা হচ্ছে। তো আমরা স্কুটিতে আসছিলাম অনেকটা পথ বাড়ি থেকে, ওই জন্য স্কুটি বাগানে রেখে এখন আমরা মাঠের পথ নিয়েছি। আর এদিকে ছিল একটা বড় লেবু বাগান, পুরো এটা মূলত পাতি লেবুরই বাগান। তো পুরো বড় একটা লেবু বাগান ছিল। আর এখানে যে ফুলগুলো হয়ে আছে, এই ফুলের যে সুবাস, এর স্মেলটা যদি আমি আপনাকে দিতে পারতাম বুঝতে পারতেন। অপূর্ব সুন্দর স্মেল। আর আজকে আমরা মাঠে এসেছিলাম মূলত একটা জিনিস দেখতে। মাঠে জলসেচের জন্য সরকার থেকে ওই যে সোলারগুলো দিয়ে সোলার সিস্টেমের মোটর বসিয়ে দিয়েছে। তো আমরা মূলত সেটাই দেখতে এসেছিলাম। আজকে ট্রায়াল ছিল। আর এটার একটু সিস্টেমটা না একটু অন্যরকম। এই যে দেখতে পাচ্ছেন পাইপগুলো, এগুলো দিয়ে মূলত জল যাবে। আর এই যে ওপরের যে লম্বা মতো পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে জলটা ওপর দিয়ে ছিটকে পড়বে। এটা আমাদের এদিকটাতে না একেবারেই নতুন। তো আমরা সেটা আজকে একটু দেখতে এসেছিলাম, কিন্তু রোদ একেবারেই ছিল না, সোলারে চার্জও হয়নি, তো এটা দেখাও হয়নি। তারপরে ভাবলাম ওদিকটাতে অনেকজন লোকজন ছিল, তো ভাবলাম ওদিকে না যাই, এর সামনে দিয়ে একটু ঘুরে আসি, দেখি মাঠে কি কি আছে আপনাকে দেখাই। আর কিছু আঙ্কেল এসছিলেন, তো একটা আঙ্কেলের ওয়াইফ এসছিলেন, আন্টি ভীষণ মজা পেয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন গাজর পড়ে আছে, এখানে অ্যাকচুয়াল গাজরগুলো তোলা হচ্ছিল, আর এর পাশের জমিটাতে গাজর আছে। তো আন্টি নিজে হাতে গাজর তুলতে পেরে ভীষণ মজা পেয়েছেন, ভীষণ। তো আন্টিরা ওই যে দূর থেকে আসছেন, আন্টি আর আঙ্কেল। ওদিকে কুলের বাগান ছিল, কুলের বাগানও আন্টিরা ওখান থেকে কুল পেড়ে নিয়ে এসছেন, ওই মনে হয় খাচ্ছেন দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা আন্টিকে তো বলা হয়নি, আন্টি বা আঙ্কেলকে বলা হয়নি যে আমরা এরকম ভিডিওতে নিচ্ছি, তো ওই জন্যই একটু আর কি নিচু করলাম। তারপরে এই যে ফাঁকা মাঠ ছিল, এটাতেও আগে গাজরই ছিল, আর পাশে একটা কচু গাছ, বড় কচু যেগুলো হয় সেই কচুর গাছ। আর এই যে হচ্ছে আপনার লাউয়ের ক্ষেত, নিচে লাউ গাছ লাগানো আছে, আর ওপরে হচ্ছে পিঁপের যে বাগান। তো আব্বু এগুলো তুলেছিল ওই আঙ্কেলকে দেওয়ার জন্য, আন্টি চাইছিলেন। আর সত্যি মাঠ থেকে তুলে নিয়ে যে সবজি খাওয়ার যে মজাটা, সেটা আসলেই কেনা ওরকম 2-3 দিনের শুকনো সবজিতে পাওয়া যাবে না। পাশে এই যে দেখুন গাজর ক্ষেত ছিল। এবার গাজর মূলত খুব বেশি ভালো বিক্রি হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি, জানি না এই জমিটাতে তুলবে কি না। আর সামনের ক্ষেতটা হচ্ছে কুলের ক্ষেত, পাশে একটা লাউয়ের গাছ ছিল, দেখুন লাউ ধরেছে দুটো সুন্দর সুন্দর। আর এটা হচ্ছে কুলের ক্ষেত। কুলের বাগানটা আপনাকে একটু দেখাই। আপনারা যারা জানেন তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি, এই যে কেটে দেওয়া আছে এগুলো মূলত কুলের গাছই। কুলের গাছে পুরনো ডালে কুল হয় না, কুলের সিজন চলে যাওয়ার পরেই কুল গাছকে কেটে দেওয়া হয়। তারপর এখান থেকে পল্লব বের হয়, সেগুলো পরিণত হয়, ফুল হয়, তো পরের বছর সেটা থেকে কুল হয়। পুরনো ডালে কুল হয় না। দেখুন কি পরিমাণে কুল এখানে ঝুলে আছে, বেশ সুন্দর দেখতে লাগছে না? এখানে প্রচুর পরিমাণে কুল হয়ে আছে, মানে কুলের ভারে যে ডালগুলো ওগুলো নিচু হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কিন্তু কুলেরও দাম খুব একটা বেশি নেই, হয়তোবা কুল না তুলতেও পারে। ওদিকে কিছুটা জমির ওই দিকটাতে আমি দেখেছি কুল হচ্ছে, ডালগুলো কুল সমেত ডালগুলোকে কেটে ফেলে রাখা হয়েছে এবং সেগুলো শুকিয়ে গেছে। তো সেখান থেকে বুঝলাম হয়তোবা এই কুলগুলোও তোলা হবে না, বা আবার হতেও পারে একটু দাম বাড়লে। তারপরে এই যে দেখুন দুটো কুল তুললাম, এই কুলগুলো না অসম্ভব মিষ্টি। বাজারে কিছু কুল কিনতে পাওয়া যায় অনেক বড় বড় সাইজ, কিন্তু ওগুলোতে শুধু জল জল একটা ভাব থাকে, কিন্তু এগুলোর মধ্যে অতটা পরিমাণ জল নেই, এগুলো মিষ্টি আর খেতে বেশ সুস্বাদু। চলুন দেখি সামনের দিকে আর কি কি আছে, কি কি আপনাকে দেখানো যায়।
এই যে একটা পিঁপের গাছ ছিল, পিঁপে গাছে কিছু ফুল আছে, কিছু কুড়ি আছে, সুন্দর দেখতে লাগছে বেশ। এবার হচ্ছে এই যে কুলের যে ডালগুলো কেটে রাখা রয়েছে বলছিলাম না, এখানেই আছে। আর পাশে লাউয়ের খেতে দেখলাম বেশ বড় বড় লাউ ধরে আছে, খুব সুন্দর। এই যে কচি লাউগুলোই খেতে বেশ ভাল লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভাল লাগে খেতে। একটু পেকে গেলে মিষ্টিটা তো আর থাকেই না, আর কেমন একটা পানসে পানসে লাগে। আচ্ছা, এটা হচ্ছে স্যালো মেশিন। মূলত মাঠগুলোতে না 3-4টে পদ্ধতিতে জলসেচ করা হয়। এখানে যেমন এই স্যালো মেশিনের মধ্যে আপনার কেরোসিন তেল দিয়ে এটাকে চালিয়ে এটা থেকে জল তোলা হয়। আর পাশে একটা ছিল খুব সুন্দর বসার জায়গা, চাষিরা মোটামুটি ক্লান্ত হয়ে গেলে এখানে এসে একটু বিশ্রাম নেন। পাশে একটা গাছ আছে যেহেতু, তো তখন একটু ছায়া থাকে, এখানে এসে একটু বিশ্রাম নেন। আর পাশে এটা হচ্ছে পটলের ক্ষেত ছিল। হঠাৎ আমি দেখলাম যে দুটো পাখি এখানে সুন্দর গোসল করছে, তো আমি একটু এগিয়ে যেতেই দেখলাম পাখিগুলো উড়ে যাচ্ছে, তাই আর গেলাম না। ওখানে অল্প একটুখানি জল আছে, তার মধ্যেই ওরা সুন্দরভাবে গোসল করছে। আর এটাও খুব বড় একটা পটলের ক্ষেত। গল্প করতে করতে অনেক দূর চলে এলাম, চলুন এবার ফিরে যাই। একটু আমাদের ওই যে মেশিন বসিয়েছে, মোটর বসিয়েছে, ওদিকটা একটু দেখি, আপনাদেরকে একটুখানি দেখাই। দেখুন ওই যে সোলারের যে প্যালেটগুলো ছিল ওগুলো বেশ বড় ছিল, 8টা বড় বড় সাইজের প্যালেট ছিল। আর এখানে হচ্ছে আমরা ভাবছিলাম যে মোটরটা, আমরা সবাই যখন চলে গেছিলো, আমি আর আমার বড় আব্বু ছিলাম, তো আমরা ভাবছিলাম যে আমরা একটু মোটরটা চালিয়ে দেখি। ওই জন্য বড়াবু বলছিল যে তুমি ওখানে একটু বসে দেখো কি ব্যাপারটা। তারপরে এখানে আবার ওনারা চলে এসেছিলেন, ওনারা এসে বলছিলেন ব্যাপারগুলো যে কিভাবে চালাতে হবে, ওনারা না থাকলে কোনো সমস্যা হলে কিভাবে কি হবে। আর এই যে পাইপ লাইনটা ছিল না, এটা বেশ সুন্দর ব্যবস্থা আছে। আপনি যদি ওপর থেকে জলটা না ফেলতে চান, তাহলে এই যে এগুলোকে ধরে আপনি স্বচ্ছন্দে খুলে ফেলতে পারেন। এগুলোকে খুলে আবার, কিন্তু খোলার যে অসুবিধা সেটা হলো একজনে হবে না কাজটা, আপনাকে কমপক্ষে 2জন লাগবে। তারপরে এই ক্লিপ দুটোকে, দুই পাশের দুটো ক্লিপ দুটোকে একটু হাত দিয়ে টেনে ওর মধ্যে সেট করে দিলে সুন্দর সেট হয়ে যাবে। তখন আর ওপরের পানি যদি আপনার দরকার না হয় তাহলে ওটা খুলে ফেলতেই পারেন, কোনো সমস্যা নেই। এখানে রাখা ছিল গাজর আর কিছুটা ওই লাউয়ের ডগা, আব্বু এইগুলো ব্যবস্থা করে দিচ্ছিলেন আন্টিটার জন্য। তারপরে আপনাদেরকে একটু দেখাই, এই যে সোলার যে মোটরটা দেয়া হয়েছে, এটা মূলত সেখানেই দেওয়া হবে যেখানে একটা জল সেচের একটা ব্যবস্থা আছে, যে জলটা যেখান থেকে তোলা হবে, এটা তো মাটির নিচ থেকে জল তুলবে না, কোনো এক জায়গায় সঞ্চিত জল থাকবে, সেখান থেকে নিয়ে সেচের কাজে ব্যবহার করা হবে। তো এখানে আমি যাচ্ছি, একটু দেখুন, এই যে জায়গাটা দেখছেন, এটা না মূলত বর্ষার জলে পৃষ্ট একটা নদী, আমাদের গ্রামের একদম সীমান্ত বরাবর গিয়েছে। তো আমাদের মাঠটা ওই সংলগ্ন জায়গায়, তো ওই জন্য আমাদের জমিতে স্যাংশন হয়েছে ব্যাপারটা, নাহলে এটা সব জায়গায় দেবে না। যে সোলারের যে মোটর সিস্টেমটা, এটা সব জায়গায় দেবে না। এবার এই যে নদীটা যে ছিল, এটা তো বর্ষা ছাড়া অন্য সময় তেমন জল থাকে না, তো দুই পাশের লোকজন কিছুটা অঞ্চল দখল করে নিয়ে নিজেরা জল দিয়ে, জল যে সংরক্ষণ করে রেখে সেখানে মাছ চাষ করেন, বা ধান চাষও মনে হয় করেন ওইখানে একটু বর্ষার সময়। কিছুটা জায়গাকে করে নিয়ে আপনি দেখবেন একদম ওইদিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে না, ওই পর্যন্ত নদীটা অ্যাকচুয়াল। কিন্তু এই যে মাঝখানে ওই যে আল টাইপের দেয়া আছে, ওখান থেকে আমি যে আলে দাঁড়িয়ে আছি, এই পর্যন্ত জায়গাটা শুধু নদীর জন্য রেখে দেয়া হয়েছে, আর বাকি অঞ্চল ওইদিকে ওরা দখল করে নিয়ে রেখেছে, এদিকের লোকজন এদিকের কিছু অঞ্চল দখল করে নিয়ে রেখেছে। আজ তবে এ পর্যন্ত থাক, আপনার সঙ্গে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন।